الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোত্তম জায়গা আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের মধ্যে থেকে একটি নেয়ামত হলো অসুস্থতা। অসুস্থতা এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে সে অসুস্থ হয় না, কথা ঠিক কিনা? সব মানুষ রোগ থেকে কেউ মুক্তি না, কেউ মুক্ত না। একমাত্র রোগ থেকে মুক্ত একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোন রোগ ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্ত, পবিত্র। সমস্ত মানুষের কিছু না কিছু রোগ ব্যাধি আছে। শরীর, প্রত্যেক মানুষ শরীর এটা সারণ থেকে, সারণ মানে হলো খারাপ, সারণ মানে কি? খারাপ। এই শরীরটা সবসময় খারাপ হয়ে থাকে, ঠিক না? কারো জ্বর, কারো ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, প্রেশার, একটা না একটা রোগ আছেই প্রত্যেকটা মানুষের। কেউ রোগ থেকে মুক্ত না। এই রোগটা এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত।
কিভাবে নেয়ামত? দুইটা কারণে নেয়ামত। একটা কারণ হলো যে সুস্থতা যে কি শান্তি, সুস্থতা যে কি আরাম, এটা বোঝা যেত না যদি অসুস্থ না হতো। কথা ঠিক না? অসুস্থ হওয়ার কারণেই, অসুস্থ হওয়ার পরেই বোঝা যায় সুস্থতা কি একটা শান্তি জিনিস, কি একটা নেয়ামত আল্লাহ তাআলা। তাহলে সুস্থতার নেয়ামত বোঝার জন্যই অসুস্থতা, আর অসুস্থতার মাধ্যমে যেহেতু সুস্থতার নেয়ামত বুঝে আসে, এই জন্য অসুস্থতাও আল্লাহর একটা নেয়ামত। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই অসুস্থতা, রোগ ব্যাধি, এটা এই রোগ ব্যাধি হওয়ার পর আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يصبه منه من يريد الله خيرا يصبه منه। আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান তাকে কোনো না কোনো মুসিবত দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন হইল যে আল্লাহ যদি কারো কল্যাণ চান, কারো ভালো চান, তাহলে তার কোনো না কোনো কি দেন? মুসিবত দেন। এটা যে কোনো মুসিবত হতে পারে। রোগ ব্যাধি এটাও একটা মুসিবত। তাহলে রোগ ব্যাধি হলে হওয়া মানে বুঝতে হবে, কারো যদি রোগ হয়, অসুস্থ হয়, অথবা যে কোনো মুসিবতে পড়ে, বুঝতে হবে এটা 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, 2 নম্বর এটা আল্লাহ তাআলা তার কল্যাণ চেয়েছে, এই জন্য তাকে রোগ ব্যাধি মুসিবত দিয়েছে। আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান তাহলে তাকে দুনিয়াতে বিভিন্ন মুসিবতে রাখেন, আর মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের শাস্তিকে তার মাফ করে দেন। আর কারো যদি আল্লাহ তাআলা অকল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন মুসিবত থেকে মুক্ত রাখেন। মুসিবত থেকে কি রাখেন? মুক্ত রাখেন। এবং এই দুনিয়ার সব মুসিবতগুলো আল্লাহ হাসরের মাঠে শাস্তি হিসাবে তাকে দান করেন বলে নাউজুবিল্লাহ। তাহলে কোনো মুসিবত, কোনো বিপদ আপদ, কোনো রোগ ব্যাধি হলে মন খারাপ করা যাবে না। আমরা তো সুস্থ থাকলে, মুসিবত না আসলে আমরা মনে করি আমি খুব ভালো আছি, আমি খুব আরামে আছি, আল্লাহ তাআলা মনে হয় আমার দিকে রহমতের দৃষ্টিতে চেয়ে রয়েছে, এই জন্য কোনো মুসিবত আসে না। অথচ হাদিস দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ কল্যাণ চাইলে মুসিবত দেন, আর অকল্যাণ চাইলে মুসিবত থেকে মুক্ত রাখেন। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম যদি একটু আরামে থাকতো, মুসিবত না আসতো, সাহাবায়ে কেরাম কান্না শুরু করতেন, কাঁদতে যে আল্লাহ তাআলা মনে হয় আমার উপরে নাখোশ হয়ে গেছে, এই জন্য কোনো রোগ ব্যাধি আমাকে দেয় না, কোনো মুসিবত দেয় না, না জানি আমার হাসরের মাঠে সব শাস্তি ভোগ করতে হয়। সাহাবায়ে কেরাম কান্না শুরু করতেন। আর আমরা তো গর্ব করি, মুসিবত না আসলে গর্ব করি যে চা চাইতেছি আল্লাহ তা দিতেছে, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আল্লাহর বিধান মানে না, চা দোকানে বসে বসে বলে কি যা চাইছি তা দিতেছে, খুব আরামে আছি। আরে তোমার বুঝতে হবে আরামে থাকা এটা কল্যাণকর নয়, এটা শুভ লক্ষণ না, এটা বড় মুসিবত। হাদিস শরীফে এক সাহাবী ঘরে আসছে, স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে। বলছে ব্যাপার কি, তুমি কোন কারণে আমাকে তালাক দিবা, কি দোষ আমার? বলে কোনো দোষ টোষ নাই, আজকে দীর্ঘ বছর আমি যা চাইতেছি তা পাইতেছি, যা চাইতেছি তা পাইতেছি, কোনো একটা রোগ ব্যাধিও আমার নাই, কোনো একটা মুসিবতও নাই, স্ত্রীটাও আমি সবচেয়ে সুন্দর পাইছি, স্ত্রীও আমাকে কোনো কিছু জ্বালায় না, তো কোনো মুসিবত যেহেতু নাই, আমি দেখতেছি আখিরাত আমার অন্ধকার। কারণ সব নেয়ামত আল্লাহ আমাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছে, আখিরাতে না জানি কোনো আযাবে আমাকে ফেলে দেয়, এই জন্য আমি স্ত্রী তালাক দিয়ে দিয়ে মুসিবত টেনে আনবো। স্ত্রী বললেন এটা তো আপনার একক সিদ্ধান্ত, তো আপনি নবীজির দরবারে চলেন, নবীজি যেটা ফয়সালা দিবে আমি এটা মানবো। এটা কি করবো?
ঠিক আছে, নবীজির দরবারে রওনা দিলেন। যেতে যেতে রাস্তার মধ্যেই সাহাবী হঠাৎ করে একটা জিনিসের মধ্যে ধাক্কা খেয়ে আঙ্গুল ভেঙে নখ উল্টিয়ে ব্লাডিং হয়েছে, খুব রক্ত ঝরতেছে। বলতেছে চলো বাড়ির দিকে চলো। বলে কেন, তালাক দিবা না? না, আমি যেটা চাইছি এটা তো পাইছি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবাগণ মুসিবত চায়, সাহাবাগণ রোগ ব্যাধি চায়, কারণ নবীজি বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ মুসিবত দেয়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে রোগ ব্যাধি দেয়, আর আল্লাহ যার অকল্যাণ চায় তাকে রোগ ব্যাধি মুসিবত থেকে দুনিয়াতে মুক্ত রেখে আখিরাতে তাকে শাস্তি দেয়। যেন সাহাবাগণ মুসিবত তালাশ করে আল্লাহ। এই জন্য রোগ ব্যাধি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, এটা নেয়ামত। নবীজি বললেন কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি কি হয়, অসুস্থ হয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কেউ যদি অসুস্থ হয় যতক্ষণ তার রোগ থাকবে ততক্ষণ তার শরীর থেকে নবীজি বলেন আমলনামা থেকে গুনাহগুলা এমনভাবে ঝরে যায় যেমনিভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রোগ ব্যাধি এটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এটা মন খারাপ করার কিছুই নেই, এটা মন খারাপ করা যাবে না। অনেক সময় কারো রোগ ব্যাধি হলে আমরা বসে বসেই আরো দোয়া করি বা খুশি হই যে অমুকে আমার সাথে বেয়াদবি করছে, এই জন্যই তার এই আযাব, এই রোগ হয়েছে, এই মুসিবত আসছে, এরকম বলি না? সন্তানের মুসিবতে পড়লে মা বাবার কয় তুই আমাকে বেয়াদবি করছে তো এই জন্য হয়েছে। অথবা মা বাবার কিছু হইলে সন্তানেরা বা প্রতিবেশীরা এমন কিছু বলে থাকে, আমার সাথে বেয়াদবি করছো এই জন্য তোমার মুসিবত আসছে, এই জন্য তোমার বিপদ আপদ আসছে, বড় রোগ হয়েছে। না, বরং রোগ ব্যাধি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা এই রোগ ব্যাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতা এটা দুই কারণে নেয়ামত। কয় কারণে? দুই কারণে। একটা হলো যে অসুস্থ হওয়ার পরেই আমি সুস্থতার নেয়ামত আমার বুঝে আসছে, এই জন্যই অসুস্থতা আল্লাহর একটা নেয়ামত। দুই নম্বর, অসুস্থতার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, এই জন্যই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা রোগ ব্যাধি হলে, অসুস্থ হলে কোনো অভিযোগ করতেন না, অভিযোগ করতেন না, বরং আল্লাহর সাহায্য চাইতেন। কার সাহায্য চাইতেন? আল্লাহ তাআলার সাহায্য চাইতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। কিভাবে দোয়া করতেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, सेहत भी तेरी नेमत है, मरीज भी तेरी नेमत है, लेकिन हम कमज़ोर है, सो मेरे मरीज की नेमत को सेहत की नेमत से बदल दो। सुभान अल्लाह। দোয়া করতেন, আয় আল্লাহ, সুস্থতাও তোমার নেয়ামত, অসুস্থতাও তোমার নেয়ামত, কিন্তু আমি বড় দুর্বল, সুতরাং আমার অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামত দ্বারা আপনি পাল্টিয়ে দেন। সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করতেন, দেখছেন? আল্লাহর ওলিরা এভাবে দোয়া করতেন। আর আমরা তো অভিযোগ করি, আল্লাহকে অভিযোগ করে ফেলি, আল্লাহ তুমি আর কাউকে পাও নাই, সব রোগ আমারে দিয়ে দিছ, সব রোগ আমাকে দিয়ে দিছ। অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহকে দোষারোপ করা শুরু করে, গালিগালাজ শুরু করে, মৃত্যু কামনা করে। পরে কি করে না? অসুস্থতার কারণে মৃত্যু কামনা করে। অথচ না, অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কোনো ব্যক্তি, কোনো মুমিন মৃত্যু কামনা করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, এই কথা বলা জায়েজ নাই। কারণ উম্মতে মুহাম্মাদের একটা মিনিট জীবিত থাকা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। একটা সেকেন্ড যদি সে জীবিত থাকে আর যদি একবার আল্লাহ বলে অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন একবার আলহামদুলিল্লাহ বলার মানে আসমান থেকে নিয়ে জমিনের পর্যন্ত পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। বেঁচে থাকাটা কত রহমত, কত রহমত। অথচ আপনি কবরে যদি কোটি কোটি বছর যদি কবরে থেকে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, একটা নেকিও দেওয়া হবে না, একটা নেকিও দেওয়া হবে না।
কারণ ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, নিজের জন্য নিজে আর কোনো কিছু করতে পারে না। এজন্য মৃত্যু কামনা করা কি নেই, জায়েজ নাই। এবং হাদিস শরীফে অসুস্থ ব্যক্তির জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? নবীজি বলেন, অসুস্থ ব্যক্তি তার অসুস্থতার কারণে যে ইবাদতগুলো করতে পারতেছে না, অথচ এই ইবাদতগুলো সে তার অসুস্থ হওয়ার আগে করতে পারত, যেই ইবাদতগুলো সে অসুস্থ হওয়ার আগে করতে পারত, অসুস্থতার কারণে করতে পারছে না, আল্লাহ পাক এই ব্যক্তির আমলনামার মধ্যে ওই আমলগুলা না করলেও সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, লিখে দেন। আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় দয়াবান। এই জন্য অসুস্থতা, এটাতে মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। কোনো বিপদ আসলে মন খারাপ করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি এই বিপদ আপদে আর অসুস্থতায় যদি ধৈর্য ধারণ করে, তাহলে তার প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমাল নষ্ট করার মাধ্যমে, ফলমূল ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা করি। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জিনিসের আতঙ্ক দিয়ে, ভয় দিয়ে, শত্রুর ভয় দিয়ে, রাজার ভয় দিয়ে, বিভিন্ন ভয় ভীতি দিয়ে আমি পরীক্ষা করি। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে তোমাকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদগুলা ধ্বংস করার মাধ্যমে, আগুন লাগায় অথবা চুরি ডাকাতির মাধ্যমে, পানিতে ডুবানোর মাধ্যমে বিভিন্নভাবে সম্পদকে ধ্বংস করে দেই। ওয়াল আনফুসি, নফসের মাধ্যমে, নফসের নিজের উপরে বড় ধরনের রোগ বিসুখ দিয়ে, সন্তানকে মেরে ফেলে দিয়ে, নিজের আত্মীয় স্বজনকে মেরে ফেলে দিয়ে আমি মুসিবত দিই। ওয়াসামারত, ফসলকে ধ্বংস করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। তবে শোনো, আমার এই সব পরীক্ষার ফল হলো ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। যত মুসিবত আসুক না কেন, সব মুসিবতের রেজাল্ট হবে ধৈর্য। আমি ধৈর্য ধারণ করব যে আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই রোগ হয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে এই মুসিবত আসছে, আমার আল্লাহ আমাকে আবার এর থেকে উত্তীর্ণ করবেন, আমার এই রোগ ব্যাধি অবশ্যই ভালো করে দিবেন। ওয়াইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই শিফা করে দেন কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহর উপরে যদি আমি আস্থা বিশ্বাস রেখে যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি জানাই দেন সুসংবাদ হলো ধৈর্যকারীদের জন্য। সুবহানাল্লাহ। যার যত বেশি ধৈর্য থাকবে তার জন্য সুসংবাদ, দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুতরাং রোগ ব্যাধি হলে মন খারাপ করব না, কোনো মুসিবত আসলে হাই উতাস নয়, কোনো ধরনের টেনশন নয়। মুসিবত আসছে তো প্রথম কাজ হবে 2 রাকাত নামাজ পড়ব, এরপরে আল্লাহর কাছে দোয়া করব তার ফয়সালার জন্য, তার থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তুমি সাহায্য কামনা করো আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, কোনো মুসিবত গ্রস্ত হলে, অসুস্থ হয়ে গেলে নামাজ পড়ে সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর, ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করব। এটা হলো একজন মুমিনের প্রথম কাজ। এরপরে আপনি অসুস্থ হলে সুন্নত হিসাবে কোনো চিকিৎসা নেবেন, রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য ওষুধ নেবেন, এটা কোনো নিষেধ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমাদের কারো যদি অসুস্থ হয়, সেই অসুস্থতা ভালো হওয়ার জন্য কোন ওষুধ দিয়ে তুমি সুস্থ হবে সেটা তোমার তকদিরে লেখা আছে। সেটা তোমার কি আছে? তকদিরে লেখা আছে যে তুমি এই রোগ হবে, এই অসুস্থ হবে, এরপরে এই অসুস্থতার জন্য এই ওষুধ দিয়ে তুমি সুস্থ হবে, এটা তকদিরের মধ্যে লেখা আছে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তকদিরে যেহেতু লেখা আছে তাহলে আর ঝাড়ফুঁক দিয়ে লাভ কি, তাহলে আর চিকিৎসা নিয়ে লাভ কি? নবীজি বললেন, না, তুমি তোমার চিকিৎসা নিবা, তোমার ঝাড়ফুঁক তুমি নিবা, কিন্তু যেটা তোমার তকদিরে লেখা আছে এটা যখন তোমার হয়ে যাবে, মিলে যাবে, তখন আল্লাহ তাআলা রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন একটা রোগের জন্য একাধিক ওষুধ খাওয়া লাগে। অনেক রোগ আছে, অনেক ওষুধ খাচ্ছে, হঠাৎ করে সাধারণ একটা ওষুধে কিন্তু তার রোগ ভালো হয়ে যায়। কথা ঠিক কিনা? ওই সাধারণ রোগ ওষুধটাই তার জন্য তকদিরে লেখা আছে এই রোগ ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং চিকিৎসা নেওয়া এটাও নবীজির সুন্নত, ওষুধ খাওয়া এটাও নবীজির সুন্নত। তবে ফার্স্ট কাজ হবে আল্লাহর সাহায্য চাওয়া। কার সাহায্য চাওয়া? আল্লাহর সাহায্য চাওয়া। কারণ আল্লাহ তাআলাই হলো ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, যখন অসুস্থ হয় তিনিই শিফা দেন, রোগ দেন তিনি, আবার শিফাও দেন তিনি। তবে মাঝখানে একটা পরীক্ষা হয়ে যায় যে বান্দা যদি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে দোয়া করে, যদি আল্লাহর সাহায্য কামনা করে ওষুধ খায়, তাহলে পরীক্ষাও পাস হয়ে গেল, গুনাহও মাফ হলো, অপরদিকে রোগও ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং অসুস্থ হলে সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দৌড়াই আগে ডাক্তার কাছে যাব না, ধৈর্য ধারণ করব, 1-2 দিন ওয়েট করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, এরপরে ওষুধ খাইব। প্রত্যেক মানুষের যেমনিভাবে একটা হায়াত আছে, প্রত্যেকটা মাখলুকের কিন্তু হায়াত আছে, নির্দিষ্ট কি আছে? হায়াত আছে। এবং কি রোগেরও একটা হায়াত আছে, রোগেরও কি আছে? একটা হায়াত আছে, একটা জীবন আছে। একটা রোগ যখন আল্লাহ তাআলা দেন, তার একটা টাইম আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। এই টাইমের মধ্যে সে যত ওষুধে খাক না কেন ভালো হবে না। মনে করেন তার জ্বর হয়েছে, আল্লাহ তাআলা তার তকদিরের মধ্যে লিখে রাখছে যে এই জ্বরটা কমপক্ষে 3 দিন থাকবে, তাহলে সে একদিনের মধ্যে যত ওষুধে খাক না কেন একদিন ভালো হবে না, 2 দিনে ভালো হবে না, 3 দিনে লাস্টিং করবে। কথা বুঝে আসছে? তাহলে প্রত্যেক জিনিসের যেমনিভাবে হায়াত আছে, রোগেরও একটা কি আছে? হায়াত আছে। এই হায়াত নিয়ে রোগও আসে। সুতরাং সাহায্য চাইব আল্লাহ তাআলার কাছে, এরপরে উসিলা হিসাবে কোনো ওষুধ গ্রহণ করব। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন প্রচণ্ড পেট ব্যথা, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক আমি তো আর সহ্য করতে পারছি না, আমার পেট ব্যথা, তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ তাআলা যেই কোনো কাজ কোনো উসিলার মাধ্যমে সরাসরি করতে পারেন। পারেন কি পারেন না? এই ক্ষমতা আছে কি নেই? আছে। আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা মানুষকে আকাশ থেকে দুনিয়ায় পাঠাতে পারতেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা দুনিয়ার সব খাবারগুলা জান্নাত থেকে সরাসরি পাঠাইতে পারতেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা চাইলে যে কোনো রোগ দিয়ে সরাসরি আবার ভালো করে দিতে পারতেন, এটা আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো উসিলা ছাড়া কোনো কাজ করা, এটা আল্লাহর শান না। এটা কি না? শান না। কোনো ধরনের মাধ্যম ছাড়া যেটা করবেন সেটা হলো আখিরাতে। সেটা হলো কি? আখিরাতে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা সব কিছু কোনো না কোনো কিছুর মাধ্যমেই করবেন। কথা বুঝে আসছে? সুতরাং ওষুধের মধ্যে রোগ শেফার একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং উসিলা হিসেবে আপনাকে ওষুধ খেতেই হবে, কিন্তু রোগ ভালো করে দিবেন আমার আল্লাহ, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, মূসা আপনি অমুক জায়গার পাহাড়ের মধ্যে ফারহানা নামক একটা ফুল আছে, ওই ফুলটা এনে পানিতে ভিজাই খান। মূসা আলাইহিস সালাম গেলেন, অমুক জায়গার পাহাড়ের মধ্যে এক ফারহানা নামক ফুলটা পেলেন, সেটা এনে ভিজাইলেন, ভিজাই পানি খাইলেন, সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশ কিছুদিন পরে আবার মূসা আলাইহিস সালামের পেট ব্যথা। এবারে মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া ওই পাহাড়ে গিয়ে ফারহানা নামক ফুলটা এনে খেলেন, পেট ব্যথা ভালো হয় না। পেট ব্যথা কি হয় না? ভালো হয় না। আল্লাহ তাআলা বললেন, মালিক ব্যাপার কি? ওই দিন পেট ব্যথা হলো, আপনি বললেন এই ফুলটা খাওয়ার পরে ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেল। আজকে পেট ব্যথা হলো, ফুলটা খেলাম, ভালো হচ্ছে না কেন?
আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তো ভাবছো তোমার পেট ব্যথার ভালোর ক্ষমতা ওই ফুলের মধ্যে, আসলে ফুলের মধ্যে না, পেট ব্যথা ভালো করার ক্ষমতা হলো আমি আল্লাহ তাআলা, ফুলটা হলো একটা মাধ্যম। সুবহানাল্লাহ। তুমি ওই দিন আমার সাহায্য চেয়েছো, আজকে আমার সাহায্য চাও নাই, আজকে ফুলকেই তোমার রোগ ভালো হওয়ার মালিক বানাই দিছো, এই জন্য ভালো হচ্ছে না। সুতরাং যেই কোনো বিপদ আপদ হোক, যেই কোনো রোগ ব্যাধি হোক, প্রথমে সাহায্য চাইব কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, এরপরে ধৈর্য ধারণ করব, সুন্নত হিসাবে চিকিৎসা নিব, তো আল্লাহ তাআলা এই রোগের মাধ্যমে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি রোগ হয়, কারো যদি অসুখ হয়, তাহলে তার শরীর থেকে এমনভাবে গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়ে দেন, যেমনিভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। অতএব রোগ ব্যাধি হলে আল্লাহর সাহায্য চাইব, ধৈর্য ধারণ করব, সুন্নত হিসাবে ওষুধ নিব, এবং রোগ ব্যাধি হওয়ার কারণে, মুসিবত আসার কারণে হাই হুতাশ করব না। বুঝতে হবে রোগ ব্যাধি হয়েছে মানে আমার রবের পক্ষ থেকে একটা কল্যাণ এসেছে। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, অসুস্থ হলে আমাদের সমাজে আমরা কেউ কাউকে দেখতে যাই না, অনেক সময় খুশি হই। এমনও আছে সমাজের মধ্যে কেউ মুসিবতে পড়লে, অসুস্থ হলে খুশি হই না, বরং একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 5টি অধিকার রয়েছে। কয়টি অধিকার? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 5টি অধিকার রয়েছে। 1 নম্বর হলো রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হলো ইয়াদাতুল মরিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা। 3 নম্বর হলো ইত্তিবাউল জানায়েজ, জানাজার নামাজে শরীক হওয়া। 4 নম্বর হলো ইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করা। 5 নম্বর হলো তাশমিতুল আতিস, হাসির উত্তর দেওয়া। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কয়টি হক? 5টি হক। 1 নম্বর রদ্দুস সালাম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দেওয়া। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের উত্তর নেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া হলো কি? সুন্নত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। অনেককে সালাম তো দেয় না, আবার সালাম দিলে উত্তরও নেয় না, এরকমও আছে কি নেই? অথচ সালাম দেওয়ার সাথে সাথে তার সালামের উত্তর ওই সালামদাতাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব, শুনিয়ে দেওয়া ওয়াজিব, আসতে না। অথবা ইশারার মাধ্যমে, দূরে হলে সালাম দিল ইশারার মাধ্যমে এরকম করা, তার মানে আমি তোমার উত্তর নিয়েছি। তাহলে মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের 1 নম্বর হক হলো রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। সালামের কি দেওয়া? তাহলে সালাম বেশি বেশি দেব, এবং সাথে সাথে সালামের উত্তরও, কেউ যদি সালাম দেয় সালামের উত্তর তাকে শুনে দিব তো ইনশাআল্লাহ। কারণ সে আপনার জন্য দোয়া করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার শান্তি এবং রহমত তোমার উপর বর্ষিত হোক। তাহলে সে এত সুন্দর দোয়া তোমার উপরে বসছে, সুতরাং তোমারও উচিত হলো তার জন্য এমন একটা শান্তির দোয়া করে দেওয়া। কথা বুঝে আসছে? তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। তাহলে উত্তরে বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও আল্লাহর শান্তি, রহমত এবং বরকত নাযিল হোক। এই উত্তর দেব তো ইনশাআল্লাহ। কেউ যদি সালাম দেয় শুনে তাকে জবাব দিয়ে দেব। 2 নম্বর হলো ইআদাতুল মরিজ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা। আমরা দেখতে যাই না, কেউ অসুস্থ হয়ে গেলে তার কোনোদিন দেখতে যাই নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনি যখন তাকে দেখতে যাবেন, যতক্ষণ আপনি তাকে যাওয়ার জন্য, দেখার জন্য যাচ্ছেন, ততক্ষণ আপনি আল্লাহর রহমতের মধ্যে সাঁতার কাটতেছেন। সুবহানাল্লাহ। যখন আপনি রোগীটাকে দেখলেন, তো আপনি যেন আল্লাহর রহমতের মধ্যে ডুব মেরেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। অসংখ্য দেখতে যাই না। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কেউ যদি সকালবেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়,
তাহলে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, সন্ধ্যা পর্যন্ত সে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং সন্ধ্যাবেলায় যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কত বড় ফায়দা! আমরা অথচ দেখতে যাই না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, অসুস্থ কেউ হয়ে গেলে তার একটু খোঁজ খবর নিব। দেখবেন রোগের ওষুধের থেকেও, কোনো কিছু তাকে হাদিয়ে দেওয়ার থেকেও, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে গেলে তার মনটা অনেক ভালো লাগে, লাগে কি না? যে অমুক আমাকে দেখতে আসছে, তার কাছে অনেকটা শান্তি লাগে। তাকে সান্ত্বনা দেওয়া। নবীজি বললেন তার তাকদীরে তো আছে, যা হওয়ার হবেই, কিন্তু তুমি তাকে একটু সান্ত্বনা দাও, সে শান্তি পাবে। সুবহানাল্লাহ। তাকে দেখতে যান, ভাই এটা তেমন কোনো রোগ না, আপনি এত মন খারাপ করবেন না, মনটাকে মজবুত রাখবেন, তাকে সান্ত্বনা দেওয়া। অসুস্থ ব্যক্তি সে অনেকটা শান্তি অনুভব করবে। কথা বুঝে আসছে? তাহলে আমরা এই আমলটা করব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, অথচ এটা আমাদের মধ্যে নাই। অথচ এত ফজিলত, 20,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করা। আমি কি পারবো এত মানুষ নিযুক্ত করে আমার জন্য দোয়া করানো? সম্ভব? অথচ আল্লাহ তাআলা ব্যবস্থা করে ছোট্ট একটা আমলের মাধ্যমে, যে আমি যদি তাকে দেখতে যাই। সুতরাং পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাব, পারলে কিছু হাদিয়াও নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করবেন, আমিন। 3 নম্বর হলো ইত্তেবাউল জানায়েজ, জানাজায় শরীক হওয়া। অনেক সময় আমরা জানাজায় শরীক হই না, এতে অমুকে পড়ে নিবে, পড়ে নিবে। জি, জানাজায় শরীক হওয়া। কেউ যদি মারা যায়, জানাজায় শরীক হবো, ঘরে বসে থাকবো না। এতে করে আপনি জানাজায় শরীক হলে, আপনি যখন মারা যাবেন, অনেকে কি হবে? জানাজায় শরীক হবে। 4 নম্বর ইআদাতুল মরিজ, এজাবাতুদ দাওয়া। কেউ যদি দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করা, দাওয়াতকে অ্যাভয়েড করে না দেওয়া, বাতিল করে না দেওয়া। আমরা ধনীদের দাওয়াত গ্রহণ করি, গরিবদের দাওয়াত গ্রহণ করি না। দাওয়াত গ্রহণ করবেন, সে খুশি পাবে। বিশেষ কোনো কাজ থাকলে তাকে বলা যে ভাই আমার বিশেষ কাজ আছে, যেতে পারবো না, তবে আমি দাওয়াত গ্রহণ করলাম। 5 নম্বর হলো কি? 5 নম্বর তাশমিতুল আতিস। কেউ যদি হাসি দেয়, হাসির উত্তরের মধ্যে ইয়ারহামুকাল্লাহ বলা, যে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। আল্লাহ পাক আমাদেরকে এই মুসলমানের 5টি হক আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্য কামনা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।